পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে তো উনি এমনিতে আমরা মেগাস্টার বলি না। সাকিব খান মুড দেখায়, ভাব দেখায়। সাকিব খান মেগাস্টার। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমার চ্যানেলটা শাকিব খানকে উদ্দেশ্য করে তৈরি করেছিলাম যে শাকিব খানের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো এখন চিন্তা করে দেখলাম যে তার নিত্য নতুন আপডেটগুলোর পাশাপাশি কমপক্ষে একটা করে প্রতিদিন এমন একটি করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো যে শাকিব খানকে নিয়ে সারাদিনে সোশ্যাল মিডিয়াতে কে পজিটিভ রিভিউ দিল আর কে নেগেটিভ রিভিউ দিল, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেই রকম ভাবে আজকে উদ্বোধন করতে যাচ্ছি। তো সর্বপ্রথম তার সহধর্মী অর্থাৎ অপু বিশ্বাসকে দিয়ে শুরু করলাম। চলেন অপু বিশ্বাস কি বললেন শাকিব খানের সম্পর্কে শুনে নেওয়া যাক। 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউডে তো আমাদের পাশের দেশে আছে, যেখান থেকে তো সময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। অপু বিশ্বাস কিন্তু অত্যন্ত জরুরি ভালো কথা বলেছেন যে আমরা এই পরকীয়া শুরু করেছি 2016 সাল থেকে, অর্থাৎ শাকিব খানকে ইনডাইরেক্টলি বললেন শাকিব খান এবং বুবলিকে। এরপরে দেখা যাক আমাদের কৌতুক জগতের এবং সিনেমা জগতে অনেক কমেডি অভিনয় করেছিলেন হারুন কেসিনদার, তিনি কি বলেন শাকিব খানের সম্পর্কে? সাকিব খান মুড দেখায়, ভাব দেখায়, কাউকে পাত্তা দেয় না, এটা কারেক্ট। কারণ সাকিব খানরে অনেক নির্যাতন করা হয়েছে, ওরা কেউ পাত্তা দেয় নাই, তখন ওকে দাম দেয় নাই। অমিত হাসান আলেকজান্ডারের পরে তৃতীয় হিরো ছিল, ঠিক মতো একটা চেয়ার দিত না। মানুষের একটা সময় আসে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি মনে হচ্ছে ঠিকই আছে। শাকিব খানের পিন সিনেমার ডিরেক্টর শাকিব খানের সম্পর্কে কলকাতার এক ইউটিউবারের কাছে কি বললেন, চলেন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। এবং উনি ভালো কাজ করার জন্য ভয়ঙ্কর রকমের ডেডিকেটেড, এবং সেই ডেডিকেশনটা আসলে উনি এমনিতে আমরা মেগাস্টার বলি না। আসলে একটা মেগাস্টারের আসলে সেই ডেডিকেশন, সেই যদি ভিশনটা না থাকে তাহলে আসলে ওই জায়গাটা এতদিন ধরে রাখা পসিবল না। আরেকটি চ্যানেলে এক বোন উপস্থাপিকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন শাকিব খানের সম্পর্কে, তিনি কি বললেন দেখে নেওয়া যাক। সাকিব খান মেগাস্টার। কখনো কি ইচ্ছা আছে সাকিব খানের সাথে কাজ করার? অবশ্যই, এটা সবার থাকে। এই প্রশ্নটা আসলে সবাইকে করা হয়, অবশ্যই থাকবে, কেন থাকবে না। এখন এমন একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, জানেন এই মুহূর্তটা আমাকে অনেক অনেক আনন্দিত করেছে এবং ভালো লেগেছে, হয়তো আপনাদেরকেও ভালো লাগবে। চলেন দেখে নেওয়া যাক। তো এই ছিল শাকিব খানের সম্পর্কে আজকের সারাদিনের সোশ্যাল মিডিয়াতে পজিটিভ এবং নেগেটিভ রিভিউ। তো এই কয়েকজনের মধ্যে আপনাদের কাছে কার ইন্টারভিউটা শাকিব খানের সম্পর্কে ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। গুড বাই।